এই দেখ, এখন হয়েছে এইখানে হয়েছে আমাদের কোয়েশ্চেনটা এরকম দেওয়া থাকবে। এখন কোয়েশ্চেনের মধ্যে কি কি আছে এটা তো হচ্ছে তোর প্রথমে ডিটারমাইন করতে হইব। প্রথমে আছে তোর লার্নিং রেট 0.9, আর তোর এক্স এর মান দেওয়া আছে 101, আর ক্লাস লেভেল অফ 1, মানে ক্লাস লেভেল যেটা আছে ওটা হচ্ছে তোর হচ্ছে টার্গেট, মূলত বুঝছো, টার্গেট। আর তোর এই চিত্রটা দেওয়া থাকবো, আর তোর এই যে এইখানে x1 x2 x3 w1 w2 w3 এগুলার মানগুলা তোর একটা টেবিলে দেওয়া থাকবো। এখন হইছে এইখান থেকে হইছে তোর হয়তো এখানে দেখবি যে এখানে থিটা 4 থিটা 5 থিটা 6 দেওয়া আছে। এখন থিটা 5 থিটা 4 থিটা 5 থিটা 6 এর পরিবর্তে তোর এইখানে বায়াস ইজ ইকুয়াল টু 0.4 আর বায়াস ইকুয়াল টু 0.8 দেওয়া থাকতে পারে। মানে এইটা হইছে তোর মূলত 6 এর জন্য, আর এইটা হইছে তোর এই পার্টটুকুর জন্য বা 4 বা 5 এর জন্য হইছে তোর 0.4 বা হইছে 0. আর 6 এর জন্য 0.8। মানে দেওয়া থাকতে পারে যদি কোশ্চেনে এরকম আকারে না দেওয়া থাকে, যদি এরকম আকারে দেওয়া থাকে তখন হইছে এই জিনিসটা করবি, আদারওয়াইজ না। আর এদিকে দেওয়া থাকলে তো থাকলোই। তো এটা আমি কাইটটা দিলাম, এটা আমি বুঝানোর জন্যই সেটা লিখছিলাম। তো এটা হইছে আমাদের গুগল ক্লাসরুমে দেওয়া ছিল। তো এখন হইছে আমাদের কোশ্চেনের থেকে প্রথমে যেটা বের করতে হবে সেটা হইছে আমাদের নেট ইনপুট আর হইছে নেট আউটপুটটা বের করতে হবে। এইখানে এই যে নেট ইনপুট আর আউটপুটটা এখানে বের করা আছে, কিন্তু এখানে শর্টকাটে দেওয়া। তো এইখানে আমি বুঝার জন্য আমি প্রথমে হচ্ছে আমরা কোয়েশ্চেনটা দেখব। কোয়েশ্চেনের জন্য আমরা প্রথমে হচ্ছে 4 এর জন্য বের করব, এরপরে 5 এর জন্য বের করব, এরপরে 6 এর জন্য ইনপুট আর আউটপুটটা বের করব। তো এখন দেখ 4 এর জন্য ইনপুট কি কি আছে। এখন ইনপুট 4 এর ক্ষেত্রে দেখ কি কি আসতেছে। 4 এর ক্ষেত্রে আসতেছে তোর W14, এক্স এর থেকে W14 আসতেছে, W2 এর থেকে X2 এর থেকে, আর হইছে W24 এর থেকে আসতেছে, আর এইখান থেকে 4 এর দিকে আসতেছে, মানে এইখান থেকে 4 এর দিকে আসতেছে, মানে X3 থেকে W34টা আসতেছে। তো এখন হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী x1 ইন্টু W14, x1 ইন্টু W14, তারপরে x2 ইন্টু W14, x3 ইন্টু W14, এই যে 4 ইনপুটের জন্য। বুঝতে পারছিস? একটু রেসপন্স করিস। আচ্ছা, এরপরে আমাদের x1 এর জন্য কি দেওয়া আছে, x1 এর জন্য আমরা দেওয়া আছে 1। তো এই যে 1, W14 এর মান কত দেওয়া আছে, W14 এর মান 0.2, x2 এর মান কত দেওয়া আছে 0। তো এখান থেকে হইছে x2 এর মান 0, বাকিগুলা বসাইয়া দিছি প্লাস থিটা 4। থিটা 4 এর কেন হইছে, কারণ আমরা 4 এর জন্য বের করতেছি। তো 4 এর জন্য বের করলে থিটা 4 এর মান মাইনাস 0.4, জাস্ট আমি এখানে মানগুলো বসাইয়া দিছি। মানগুলো বসাই দিলে আমার -0.7 আসতেছে। এখন 4 এর জন্য আউটপুট কি আসবে, আউটপুটের সূত্র হইছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু টি পাওয়ার এই যে 4 এর ইনপুট। এখন 4 এর ইনপুট আমি কত পাইছি 0.7, তো এই যে 0.7। এখন এইটা মাত্র 4 এর জন্য পাইছি। এখন আমার একইভাবে 5 এর জন্য বের করতে হবে। তো 5 এর জন্য আমরা একইভাবে দেখব, আমরা x1 থেকে W15 আসতেছে, x2 থেকে W25 আসতেছে, তারপর হচ্ছে x3 থেকে W35 আসতেছে। তো একইভাবে x1 ইন্টু সূত্র অনুযায়ী x1 ইন্টু W15 প্লাস x2 ইন্টু W25, x3 ইন্টু W35, আর হচ্ছে থিটা 5, যেহেতু 5 এর ইনপুট। তো একইভাবে আমরা এখান থেকে মানগুলা, এই যে এখান থেকে মানগুলা বসায় দিব দেখে দেখে। তো দেখে দেখে মান বসাইলে আমার এখানে আসে 0.1, ঠিক আছে। এখন আউটপুট দেখ, আউটপুটের মধ্যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু টি পাওয়ার মাইনাস, এই যে আমরা যেই ইনপুটটা পাইছিলাম ওটা হচ্ছে এটার আউটপুট হবে। এই সূত্র অনুযায়ী যে মাইনাসটা ছিল না, এই জায়গায় মাইনাস আর এই জায়গায় মাইনাস, তো মাইনাস মাইনাস এইখানে একটা মাইনাস হবে, এইখানে একটা মাইনাস হবে। তো এখানে প্লাস মান আসছিল তো প্লাস, তো হইছে এই যে এই মাইনাসটা আমি দিতে ভুলে গেছিলাম, গাড়ি এখানে একটা মাইনাস হবে আর কি। আর এইখানে হইছে 0.1 আসছে, তো -0.1। তো ক্যালকুলেশন করলে আমার আসে হইছে 0.525, এই যে 0.525। আচ্ছা, এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে 6 এর জন্য, ঠিক আছে।
এখন দেখ 6 এর জন্য আমরা তো এইখান থেকে তো আমরা ইনপুটের মানগুলো W14 W15 W24 W25 W34 W35 এইসব মানগুলা পাইছিলাম। আর এগুলা পাইছিলাম কোথায়, কিসের জন্য? এক্স এর জন্য। এইখানে কিন্তু আমরা আমাদের কিন্তু এই মানগুলো নেই, এইখানে আমরা যা পাইতাছি সেটা হইছে আউটপুটের জন্য। এটাও এখানে যেটা পাইতাছি সেটা হইছে আমরা পাইতাছি আউটপুটের জন্য। এখন দেখ 4 আউটপুট, এখন 4 এর আমরা আউটপুট কত পাইছিলাম? 4 এর আউটপুট পাইছিলাম আমরা 0.332 0.332 ইন্টু W46 এর মান আমাদের আছে, কিন্তু এইখানে কিন্তু আমরা x1 পাইছিলাম, এইখানে কিন্তু আমাদের x1 x2 এরকম টাইপের কিছু নাই। এখানে আমরা কি পাইছিলাম? এই সব কয়টার জন্য আমরা এইখানে আউটপুটটা পাইছিলাম। তো এখন আমাদের 4 এর আউটপুটের জন্য মান বের করতে হবে, বের করছিলাম 3.332। তো 3.332 ইন্টু, আমি এই সাইডটা একটু মুছি তাহলে বুঝতে ইজি হবে। ইন্টু W46 এর মান কত? তো W46 এর মান 0.-0.3 একইভাবে 5 এর আউটপুট। এখন এই যে এইটা 5 এর আউটপুট, কারণ এখানে x1 x2 এর মান নাই, এইখানে তো দেওয়া ছিল, তো এখানে নাই। 5 এর আমার আউটপুট নিতে হবে কত? 0.525। তো 0.525 ইন্টু W56 এর মান কত দেওয়া আছে? W56 এর মান দেওয়া আছে -0.2 প্লাস 6 এর আউটপুট না, তো 6 এর আউটপুটের জন্য আমাদের থিটা এর মান কি দেওয়া আছে? 0.1। তো মান বসায় দিলে আমাদের 0.105। তো এইখানের মধ্যে এটা আর এটার মধ্যে পার্থক্য কি? এখানে এক্স এর মানগুলো দেওয়া ছিল, এই যে এরকম এক্স এর মানগুলো দেওয়া ছিল, এখানে এক্স এর মান দেওয়া না দেওয়ার থাকার কারণে আমরা এই আউটপুটের মান ইউজ করে আমাদের হইছে এটা বের করছি 6 এর মানটা। বুঝতে পারছিস? এখন হচ্ছে 6 এর জন্য আমরা আউটপুট একইভাবে বের করব। 6 এর জন্য আউটপুট 1/1 প্লাস ই টু দি পাওয়ার, এই যে যেই ইনপুটটা পাইছিলাম সেটা টু দি পাওয়ার করলে আমাদের 0.475 আসতেছে। এই যে 0.475 এখানে শর্টকাটে করা আছে। তো এটা হচ্ছে ইনপুট আর আউটপুটের জন্য, এটা হচ্ছে গেল স্টেপ 1। এখন স্টেপ 2 তে আমাদের ইরর ক্যালকুলেট, এক মিনিট, স্টেপ 2 এটা পিডিএফটা একটু উল্টাপাল্টা হয়েছে, এক মিনিট দেখি। আচ্ছা, আমি স্টেপ 2টা আমি ছবিটা পিডিএফ এর মধ্যে দেই নাই, আমি একটু দ্বারা দিতেছি। আচ্ছা, স্টেপ 2টা দেখানোর আগে ওই যে যেটা বললি সেটা হইছে ওই যে এখানে হইছে মানে চিত্রের মধ্যে বায়াস দেওয়া থাকতে পারে। চিত্রের মধ্যে বায়াস দেওয়া থাকলে হইছে যে 0.4 বলতে বোঝায় কি, এই যে থিটা 4 এর মানটা হইছে তোর 0.4 হইতো, আর থিটা 4, আর হইছে এই যে থিটা 4 এর মান 0.4 হইতো, আর হইছে 5 এর মানটা হইছে 0.4 হইতো যদি এই চিত্রের মধ্যে দেওয়া থাকতো। আর হইছে 6 এর যেহেতু এটা আছে, তো এটার মান হইতো 0.82, মানে 6 এর মানটা মানে এখানে 0.62 হইতো যদি দেওয়া থাকতো। এটাই তো বুঝছিস? আচ্ছা, এখন হইছে আমরা যদি স্টেপ 2 তে দেখি, নাও ক্যালকুলেশন দ্য এরর অফ ইচ নোড। এখন হচ্ছে আমার প্রত্যেকটা নোডের জন্য আমার এরর ক্যালকুলেশন করতে হবে। এখন এরর ক্যালকুলেশন আমরা কিভাবে করব? এই যে দেখ, এখানে আমি একই কাজটা করা আছে। এখন এরর ক্যালকুলেশনের জন্য আমাদের প্রত্যেকটার জন্য 6 ইউনিটের জন্য, 5 ইউনিটের জন্য, 4 ইউনিটের জন্য, 6 এর জন্য, 5 এর জন্য, 4 এর জন্য আমাদের বের করতে হবে এররটা। এখন হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে 6 আউটপুট। এখন যদি তোরা এইখানে দেখাই, এখন দেখ আমরা এখানে প্রথমে 6 আউটপুট কত পাইছি। 6 এর জন্য আমরা যেহেতু বের করব, তো 6 এর জন্য আমরা আউটপুট কত পাইছিলাম? 0.474। আর এখানে দেখ, এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলাটা আমি বুঝাইতাছি। এখন হইছে এখানে ওজে 1 মাইনাস ওজে, আর এটা হইছে টিজে হইছে টার্গেট ভ্যালু মাইনাস ওজে। ওজে হইছে তোর আউটপুটটা। এখন হইছে দেখ, ওজে মানে হইছে আউটপুটটা হইছে, আমি এখানে শর্টকাটে বুঝার জন্য আমি দেখছি 6 আউটপুট একটু। এখন হচ্ছে দেখ 6 আউটপুট, একটু দ্বারা আমার একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে।
আচ্ছা দেখ, এখন হচ্ছে দেখ এখানে সিক্স আউটপুট আমরা কত পাইছিলাম 0.474, ঠিক আছে? তো এই যে 0.474, এখন সূত্র অনুযায়ী 1 - 6 আউটপুট 474। এখন হচ্ছে টিজে হইছে তোর টার্গেট। এখন টার্গেট কত ছিল? টার্গেট এই দেখ কোশ্চেন আমার দেওয়া আছে, টার্গেট আমার ছিল হইছে 1, দেখছোস? এখন হচ্ছে টার্গেট হচ্ছে 1 - 6 আউটপুট আবার 464, এটা ক্যালকুলেশন করবি। তো এখানে 6 এর জন্য তুই এরর একটা পাওয়া যাবি। এখন 5 এর জন্য কি করবি? এখন তো 6 এর জন্য তো তোর এই যে এইটা ছিল 6 এর জন্য। 6 এর জন্য আমরা এখানে বলাই আছে যে আমার টার্গেট আমার কত? টার্গেট হচ্ছে 1, মানে আমার টার্গেট আছিল এখানে 1। তো আমরা 6 এর জন্য পাইছি, কিন্তু এখানে দেখ 4 এর জন্য কি 4টা, এখানে 6 এর পর তো আর কিছু নাই, কিন্তু 4 এর পর তো 6 ছিল, 5 এর পর তো আবার 6 ছিল, তাই না? রেসপন্স করিস একটু। এখন 6 এর জন্য আমরা আমাদের টার্গেট ছিল 1, তা আমরা কোশ্চেনের থেকে আমরা 1টা নিয়ে আমরা এখানে ক্যালকুলেশন করছিলাম। এখন 5 এর জন্য আর 4 এর জন্য আমরা অলরেডি 6 এর মানের উপর ডিপেন্ড ছিল। তো 6 এর মানের উপর ডিপেন্ড ছিল, তাই আমি এইখানে দেখ 6 এর এরর রেট 5 আউটপুট, একইভাবে যেমন 5 আউটপুট 1 - সূত্র অনুযায়ী 1 - আউটপুট। এখন হয়েছে আমার টার্গেটেড কত? 1। এখন টার্গেটেড লাগবো না, এখন হচ্ছে তোর দেখতে হইব এই 6 এর জন্য, 6 এর উপর ডিপেন্ডেন্ট যেহেতু। এই যে দেখ 6 এর জন্য কত পাইছি আমরা 0.1311, তো 0.1311 ইন্টু, এখন যেহেতু 6 এর জন্য আমরা 5 এর জন্য যেহেতু করতেছি, 5 এর মানটা কত W56। এখন W56 এই 5 এর জন্য করতেছি, তো আমার W56 এর দিকে তাকাইতে হবে যে W56 এখান থেকে যেতেছে যেহেতু, তো W56 এর মান -0.2, তো এখানে -0.2। এখন এটার ক্যালকুলেশন করছে জাস্ট। এখন আবার আমার একইভাবে 4 এর জন্য বের করতে হবে। এখন 4 এর জন্য কেমনে বের করব? আচ্ছা এখানে 5 না, এখানে 4 আউটপুট হবে, এই যে এই জায়গাটাতে 4 আউটপুট হবে, এই যে এই জায়গাটাতে আমি 5 আউটপুট দেখছি। এখন 4 এর জন্য আমি 5 এর জন্য কত পাইছি, মানে 4 এর জন্য কত পাইছি? 4 এর জন্য পাইছি 0.332, তো এখানে লেখছে 0.332, ঠিক আছে? এখন 1 - 3.332 যে সূত্র অনুযায়ী, এখন হইছে আমার হইছে আবার তো এই জায়গাটার উপরে ডিপেন্ডেন্ট আমার, যেহেতু আমাদের এই জায়গাতে 1 টার্গেট আছিল 1, কিন্তু এই জায়গাতে তো কোনো টার্গেট নাই, এটা 6 এর উপর ডিপেন্ডেন্ট হবে। তো 6 এর উপর ডিপেন্ডেন্ট হইলেও যে একইভাবে আমরা 6 এর জন্য যে এররটা পাইছিলাম, 6 এর জন্য আমরা এররটা কত পাইছিলাম? এররটা পাইছিলাম এই যে 0.1331 ইন্টু W46 কত মান পাইছি আমরা? W46 এর মান পাইছি -0.3, তো -0.3। এখন এখান থেকে একটা ক্যালকুলেশন করবি, ক্যালকুলেশন করলে আমরা 4 এর জন্য এররটা পাওয়া যায়, দেখছিস? আচ্ছা এখন গেল সেকেন্ড স্টেপ। এখন আসি এই যে সেকেন্ড স্টেপের জন্য পিডিএফ এ অ্যাড করে দিব না তোরে, তুই একটু নাম কি কমেন্টে বক্সে দিয়ে দিস গুগল ড্রাইভ করে। আচ্ছা এখন হয়েছে আমার ক্যালকুলেশন ফর ওয়েট অ্যান্ড বায়াস আপডেট। এখন আমার ওয়েট আর বায়াস আপডেটটা করা লাগবে। এখন দেখ ডাব্লু W14 W15 এই সব করার জন্য আমাদের ওয়েট অ্যান্ড বায়াস আপডেটটা করা লাগবে। এই যে ওয়েট অ্যান্ড বায়াস আপডেট, এখন ওয়েট অ্যান্ড বায়াস আপডেটটা মানে হচ্ছে আমাদের এই যে এখান থেকে ভ্যালু, এখন আমাদের আগের নাম কি W46 এর জন্য আমরা যেহেতু আপডেট করব, তাহলে ভ্যালু অফ W46 এর ভ্যালু কত এখান থেকে দেখতে হইব। W46 W46 এর মান, W46 এর মান কত এখানে 0.3 প্লাস লার্নিং রেটটা আমরা কোথায় পাবো? লার্নিং রেটটা পাবো আমরা কোয়েশনের মধ্যে। তো লার্নিং রেট হচ্ছে আমার 0.9, তো এখানে 0.9 ইন্টু 6 এর ইরোর রেট। এই দেখ এইখানে 6 এর যেই 4 আর 6 যেহেতু না, তো 6 এর যেই এররটা আছে সেটা আমাদের নিতে হবে। তো 6 এর জন্য আমরা এররটা কত পাইছিলাম? 6 এর জন্য এরর পাইছিলাম 0.1, এই যে এটা পাইছিলাম। তো আমরা হইছে এইখানে লিখে দিলাম এইটা 6 এর এরর রেট। আর 4 এর কি নিব? 4 এর হইছে আউটপুটটা নিব। 4 এর আউটপুট কত ছিল আমার? এই যে এইটা 0.332, তো 0.332।
এটা হইছে W46 এর আমার আপডেট। এরপরে দেখ এখন W46 এখন হচ্ছে W56 এর জন্য তোর বের করতে হবে। এখন W56 এর জন্য একইভাবে W56 এর ভ্যালু অফ W56, এখন W56 এর ভ্যালু অফ W56 এর মান কত, W56 মাইনাস 0.2 ইন্টু লার্নিং রেট। আর 5-এর কি নিবই, 5-এর হইছে এরর, তো 5-এর এরর কত ছিল, 5-এর জন্য এরর মাইনাস 0.0065, এই যে দেখ মাইনাস 0.0065 ইন মাইনাস 0. এক মিনিট না, আচ্ছা এটা আচ্ছা একটু আমার বলতে মনে হয় ভুল হয়েছে। এখন এটা দেখ মাইনাস 0.2, ঠিক আছে, ভ্যালু প্লাস লার্নিং রেট ইন্টু 6-এর এরর রেট। আচ্ছা এখানে 6-এর এরর রেটটা কত, 6-এর এরর রেট, আচ্ছা 6-এর এরর রেট 0. এই যে এইটা, আর হইছে আমার হচ্ছে এক মিনিট, 6-এর জন্য গেছে, আর 5-এর আউটপুটটা কত হচ্ছে 0.0525, 0.525। এখন হচ্ছে আমার ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে, ঠিক আছে। এখন এইটার জন্য দেখ, এটার জন্য আমার বের হয়েছে, কিন্তু আমরা কিন্তু 5-এর জন্য 6-এর জন্য এইখানে কি পাইছি, এখানে আমরা কিন্তু আউটপুটটা পাইছি। দেখ আউটপুটটা পাইছিলাম কত জন্য, 4, 5 আর 6-এর জন্য আমরা আউটপুটটা পাইছি, কিন্তু আমরা 1-এর জন্য কি আউটপুট পাইছিলাম, 1-এর জন্য যেহেতু আউটপুট পাই নাই, তো আমার এইখানে হইছে আমার খেয়াল করতে হবে এক্স এর ভ্যালু কত দেওয়া আছে, 101 দেওয়া আছে। তো আমার এই যে এক্স, এই যে 1-এর জন্য x1 এই যে 1 আছে না, এই 1-এর জন্য x1 এর ভ্যালুটা আমার দেখতে হবে, x এর 1-এর ভ্যালু কত আছে, এখানে 1। তো একইভাবে আমরা বাকি সবগুলা ক্যালকুলেশন করব, আর x1 এর মান কত আছে 1, জাস্ট এখানে 1 ক্যালকুলেশন করে দিব, 1 মানে এখানে 1 আছে, তো আমরা এখানে 1 লিখে দিব। এই যে 1 এর জন্য আছে 1, আর যেটাতে হইছে এই দেখ 2 এর জন্য কত দেওয়া আছে, 2 এর জন্য দেওয়া আছে আমার 0, তো এই জন্য আমার এখানে 0 হইছে, বুঝছিস, এই যে 2 এর জন্য হইছে আমার 0, এই যে এখানে দেওয়া আছে 0, তো এখানে আমার 0 হইছে। তো একইভাবে সবগুলা এখানে সবগুলোর জন্য 1415 ও 2425 এই সব করার জন্য আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে এই যে এইসব মানগুলো পাই। এখন হচ্ছে আমার ক্যালকুলেশন করতে হবে আমার আপডেট θ4, θ5, θ6, বুঝছিস। এখন θ4 দেখ, θ4 এর জন্য আমরা হচ্ছে ভ্যালু অফ θ4 আমরা কত পাইছিলাম, মাইনাস 0. θ6 এর মান, θ4 এর মান, θ4 তো এই জায়গায়, θ6 এর মান কত পাইছি 0.1, লার্নিং রেট কত 0.9 আমরা জানি। আর ওই 6 এর জন্য যেহেতু বাই করতেছি, তো 6 এর এররটা আমরা এইখান থেকে পাইছিলাম, দেখ 6 এর এররটা আমরা এইখান থেকে পাইছিলাম, তো এই মানটা নিয়ে আমরা এখানে বসাইয়া দিছি। তো এখান থেকে একইভাবে বাকি সবগুলা মান একইভাবে ক্যালকুলেশন করব। এরপরে হইছে আমাদের এই পর্যন্ত আমরা মানটাগুলা পাইছি। এখন এইখানে দেখ আমাদের টার্গেট কত ছিল, 1 ছিল না 6 এর জন্য, কিন্তু এইখানে দেখ 6 এর জন্য আমাদের মানটা কত আছে 0.474, এখানে কিন্তু মানটা কিন্তু এক্সাক্ট কাছাকাছি আসে নাই। আমাদের টার্গেট ছিল 1, কিন্তু আমরা পাইছি এইটা, না হলে আমরা অতটুকু করে আমরা রাইখা দিতাম যদি আমাদের মানটা যদি কাছাকাছি হতো। যার কারণে আমরা এখন কি করতে হবে, এখন অ্যাগেন ইনপুট এন্ড আউটপুট ক্যালকুলেশন করতে হবে। যদি আমার কাছাকাছি মানগুলা আইসা পড়তো তাহলে আমার এগুলা করা লাগতো না, বুঝছিস। হ্যাঁ এখন এ দেখ 4 এর জন্য অ্যাগেন ইনপুট এন্ড আউটপুট ক্যালকুলেশন, একইভাবে আমরা যেটা প্রথমে যেগুলো করছিলাম না W1415, এগুলো সবগুলা একইভাবে ক্যালকুলেশন করবি, একইভাবে যে সূত্র বসায় দিবি। এখন W14 এর মান কত পাইছি, এখন W14 এর মান আমরা এইখান থেকে নিব, W14 এর মান এই যেটু আগে আমরা যে বায়াসটা আপডেট করছিলাম, এখান থেকে আপডেট যেগুলো আছে না, আপডেট মানগুলো জাস্ট এইখানে বসাইয়া দিব। W14 এর মান কত পাইছিলাম, এই যে 0.199, এই যে এইখান থেকে পাইছিলাম যেটা 0.192, আচ্ছা 0.192 বসাইয়া দিছি। তো এইখানে W24 এর মান কত পাইছি, W24 এর মান এই যে 0.4 পাইছি, এই যে W24 এর মান কত 0.4 পাইছি। এমনি করে বাকি সবগুলা ক্যালকুলেশন করা, এই যে 4 ইনপুটের জন্য একবার বের করবি, 4 আউটপুটের জন্য বের করবি, আবার 5 ইনপুট 5 আউটপুট,
6 ইনপুট 6 আউটপুটের জন্য বের করবি। এখন দেখ 6 আউটপুটের মান 0.557 এ আসছে, যেটা হইছে প্রায় 1 এর কাছাকাছি বলা যায়। কারণ হইছে আমরা জানি যে যদি ওই যে 0.5 এর উপরে যদি কোনো মান পাস তাহলে আমরা সেটাকে 1 লিখতে পারি, বুঝছো? 1 বা মানে পূর্ণ সংখ্যায় লিখলে 1 লিখতে পারি, বুঝছিস? পূর্ণ সংখ্যায় লিখলে 1 লিখতে পারি, তাই বলা যায় যে এটা 1 এর কাছাকাছি। আর যেহেতু এটা হইছে 0.5 এর কম, তাইলে এটা আমরা বলতে পারি না যে 1 এর কাছাকাছি, মানে পূর্ণ সংখ্যায়। বুঝতে পারছিস? তো 6 এর জন্য আমরা টার্গেটেড আউটপুটটা মানে 1 এর কাছাকাছি পাইছিলাম। তো এটাই হইছে তোর অ্যান্সার। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে ব্যাক প্রপাগেশন বা ফরওয়ার্ড। ওই ফরওয়ার্ড প্রপাগেশন হচ্ছে মানে ফরওয়ার্ড প্রপাগেশন মূলত এইখান থেকে এইভাবে যায়, আর ব্যাকওয়ার্ড প্রপাগেশন মানে এইখান থেকে যে এটা যায়, হ্যাঁ পিছন দিক থেকে সামনে যায়, এটাই ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড প্রপাগেশন। আর বা হইছে মাল্টি লেভেল বলে মনে হয়, হ্যাঁ ভেক্টরে। আচ্ছা, এটাই ছিল। থ্যাংক ইউ।